সকল কর্মক্ষম 18 বছর ঊর্ধ্ব নাগরিক পুরুষ মহিলা সবার বাধ্যতামূলক সামরিক ট্রেনিং হওয়া উচিত, অথবা তাদের নাগরিকত্ব বাতিল, যারা থাকবে না তাদের নাগরিকত্ব বাতিল করা উচিত। আমরা বহু বছর ধরে এই স্বৈর শাসনের বিরুদ্ধে, উপনিবেশ শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। শাসন ব্যবস্থা বদল, সংবিধান সংস্কার, শাসন ব্যবস্থা সংস্কার, গণপ্রশাসন, জনগণের শাসন কায়েম করার জন্য সংস্কার। এই যারা রক্ত দিয়েছে, যে শিশুরা যাদের লাশ পড়িয়ে দিয়েছে, যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে, তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য? আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন চাই, নির্বাচন আমরা অবশ্যই করব, নির্বাচন অবশ্যই লাগবে, তবে সংস্কার ছাড়া নির্বাচন করে যে এই জাতির কোনো লাভ, এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা, শিশু, কিশোর, যুবক, শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, পুরুষ মহিলা, যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, যারা আহত, যাদের চোখ জীবনে আর কোনোদিন তাদের জয়লাভের পরে সেই বাংলাদেশ দেখবে না, তারা আহত শত শত, নিহত শত শত, শিশু পঙ্গু হয়ে গেছে, অনেকের পরিবারের এই শিশু সন্তানের পালন করা পা বলছে আমি ভাত নিয়ে বসে আছি, আমার সন্তান কোথায়? আপনারা বলেন এদের ক্ষমা করা যাবে না? এদের ক্ষমা, যারা মানুষকে হত্যা করেছে, শিশুকে হত্যা করেছে, এদের ক্ষমা করা যাবে না। এদের বিচার করতে হবে এদের মাটিতে, তা নয় আমরা বেঈমান, বিশ্বাসঘাতক হয়ে যাব, রক্তের সাথে বেঈমানি করব। এদের ক্ষমা, এরা নরাধম, এরা মানুষ নয়, এদের ক্ষমা করা যায় না। আমার বক্তব্য না, আজকে পরিষ্কার বলতেছি, এ নিয়ে বিতর্ক করার সুযোগ নেই। নির্বাচন আমরা অবশ্যই করব, তবে যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, প্রাণ দিয়ে, পঙ্গু হয়ে আমাদেরকে মুক্ত করেছে স্বৈর শাসনের হাত থেকে, ফ্যাসিবাদী স্বৈরাচারের হাত থেকে, কর্তৃত্ববাদী সরকারের হাত থেকে, তাদের রক্তের প্রতি যদি শ্রদ্ধা দেখাইতে হয়, তাহলে সংবিধান সংস্কার এবং শাসন পদ্ধতি, রাষ্ট্র ব্যবস্থা মেরামত করতে হবে। এটা করা ছাড়া কোনো উপায় নেই। এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার বাকি বক্তব্য আমি শারীরিক কারণে আমি দেব না, দিতে পারছি না। আমাদের দলের সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন আমার বাকি বক্তব্য, আমাদের দলের বাকি বক্তব্য এখন আপনাদের সামনে তুলে ধরবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে দোয়া করবেন আমার জন্য। আল্লাহ এখন আপনাদের সামনে আলোচনা করবেন আজকের আমাদের আলোচনা সভা, এই কথা পার্লামেন্ট এবং উচ্চ কক্ষের গঠন প্রক্রিয়া নিয়ে আমরা যে আলোচনা সভার আয়োজন করেছি। সব কথা অনেকে রিকোয়েস্ট করেন যাওয়ার জন্য, আমি কোথাও যেতে পারি না গত 2-2.5 বছর থেকে। আমাকে অনেকে জিজ্ঞাসা করে আপনি আসেন না কেন? আমি অসুস্থ, এই কথাটা দেশবাসীকে আমি জানাতে চাচ্ছিলাম, কিন্তু আজকে জানাতে বাধ্য হচ্ছি। আমি বলেছিলাম, সৃষ্টিকর্তা তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি আমার জন্য, আমার পরিবারের জন্য বা আমার দলের জন্য পৃথিবীতে আসি নাই। আমার পৃথিবীতে আসা হয়েছে মানুষের জন্য, জনগণের জন্য। কর্মীরা যাতে হতাশ না হয় এবং জনগণ যাতে হতাশ না হয়। গত 2-2.5 বছর থেকে আমি বিভিন্ন রোগে, বিভিন্নভাবে আমি অসুস্থ, কিন্তু আমি কাউকে বলি নাই যে আমি অসুস্থ। আমি শুধু সৃষ্টিকর্তাকে বলেছি, এই স্বৈরাচারী নমরুদ যারা এদেশের সাধারণ মানুষকে গত 15 বছর থেকে অত্যাচার করতেছে, তাদের মৃত্যুর আগে যেন, তাদের বিদায়ের আগে যেন আমার মৃত্যু না হয়। এটাকে কি করে দেশবাসী সবাই জেনে গেছে আমি জানি না। যাই হোক, আমার প্রার্থনা সৃষ্টিকর্তা গ্রহণ করেছেন, কিন্তু আমি যাদের জন্য বেঁচে আছি তাদের কিছু দিতে পারছি না।
গত 2-3 মাস থেকে সিরিয়াসলি আরো অসুস্থ, নড়াচড়া করতে পারি না, এই যে মঞ্চে যেতে পারলাম না। কোমরের মাংসে অথবা হাড়ের মধ্যে নয়, সম্ভবত নার্ভে নড়াচড়া করলে মারে বাবারে চিৎকার শুরু হয়। আমি না বলতেই আমার মার ডাক চলে আসে। যাই হোক, আজকে আমি কথা বাড়াবো না, সময় নষ্ট করবো না। প্রধান আলোচক মহাসচিবের আরেকটা অনুষ্ঠান আছে। আমি প্রথমে স্মরণ করছি প্রিয় সন্তানেরা যারা বুকে রক্ত দিয়ে নিষ্ঠুর বর্বর সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষকে মুক্ত করেছে। আমি প্রথম তাদের প্রতি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই, তাদের বিদেহী আত্মার প্রার্থনা কামনা করি। আমি প্রধান আলোচক সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং মিডিয়ার সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বা গণ অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, যাই বলেন, প্রজাতন্ত্র প্রতিষ্ঠা মালিক জনগণ।